স্বাগতম। তাজ টেক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পলিগন টুল ব্যবহার করে কিভাবে টেক্সট তৈরি করা যায় এবং লোগো তৈরি করা যায় তা দেখাবো। চলুন আমরা ডিজাইনে চলে যাই। এটাকে সিলেক্ট করে একটু ছোট করে একটা কর্নারে রেখে দিলাম। পলিগন টুলবার থেকে পলিগন টুলটাকে আমরা সিলেক্ট করে একটা পলিগন এঁকে নিই। এখানে ফিল কালারটাকে আমরা নান করে স্ট্রোক কালারটাকে আমরা অ্যাক্টিভ করে দিই। তারপরে আমরা এই পলিগনটাকে একটু ঘুরিয়ে এভাবে করে আমরা নিই। তারপরে লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে আমরা এভাবে একটা লাইন এঁকে নিই। সিলেকশন টুল ব্যবহার করে আমরা টোটালটাকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিই। শুধু লাইনটাকে সিলেক্ট করে আমরা রোটেট টুলে ডাবল ক্লিক করব। 120 অ্যাঙ্গেল আছে, ওকে আমরা একটা কপি করে নিব। এরপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে আরেকটা ডুপ্লিকেট কপি করে নিব। ওকে, সিলেকশন টুল দিয়ে টোটালটাকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার টুলটাকে অ্যাক্টিভ করে নেব। যেহেতু অ্যাক্টিভ করা আছে, আমরা এখান থেকে আমরা ডিভাইড করে নেব। ডিভাইড করে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেব। উপরের অংশটাকে সিলেক্ট করে আমরা ইউনিট করে নেব। ডান পাশের অংশটাকেও সিলেক্ট থাকা অবস্থায় ইউনিট করে নেব, বাম পাশের অংশটাকেও সিলেক্ট থাকা অবস্থায় ইউনিট করে নেব। টোটালটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট থেকে পাথফাইন্ডার থেকে অফসেট, পাথ থেকে অফসেট পাথ। ওকে, এটাকে আমরা প্রিভিউতে ক্লিক করব, তারপরে -6 দিয়ে নেব। ওকে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে সরিয়ে আরেক জায়গায় রেখে দেব আর পলিগনটাকে আমরা ডিলিট করে দেব। এটাকে আমরা মাঝখানে একটু বড় করে নেই। এরপরে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে ধরে রেখে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটাকে অ্যাক্টিভ করে নেব। আমরা এক জায়গায় ক্লিক করব। ক্লিক করলে এমন একটা বক্স আসবে, উইথ 100 আর হাইট 100 যা আছে থাকবে, কোনো সমস্যা নাই। হরিজন্টাল ডিভাইডারে আমরা 7, ভার্টিক্যাল ডিভাইডারে 7 দিয়ে ওকে দিই। সিলেকশন টুল বার ব্যবহার করে আমরা এইটাকে ওই একটা বক্সের মধ্যে আমরা এটাকে বসাবো। কিবোর্ডের আমাদের মাউসের মাধ্যমে চেপে ধরে এভাবে আমরা এটাকে বসিয়ে নিব। এরপরে আমরা এই গ্রিডটাকে সিলেক্ট করে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে নেব। তারপরে আমরা ফ্রি ডিস্টর্ট সিলেক্ট করব। গ্রিডটাকে এভাবে টেনে ধরে আমরা নিচে এর সাথে মিশিয়ে দিব। উপরেরটাকে টেনে ধরে এভাবে মিশিয়ে দিব। ওকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্ম থেকে রোটেট ক্লিক করে নেব। ওকে, রোটেটে অ্যাঙ্গেল আছে 120 ডিগ্রি, আমরা কপি করে নিব যা আছে তাই। এটাকে আমরা টেনে ধরে এখানে নিয়ে আসবো, এনে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন ক্লিক করে নেব। আবার এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্ম রোটেট করে নিব। 120 ডিগ্রি আছে। ওকে, এটার সাথে ক্লিক করে সিলেক্ট করে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল করে নিব। ওকে, এখন আমরা এটাকে একটা গ্রিড সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল ক্লিক করব, করে আমরা এটাকে আমরা টেক্সট তৈরি করব। এই গ্রিডটাকে দেখেন কি সুন্দর, কত সহজে অল্প সময়ে আমরা টেক্সট তৈরি করি। এভাবে
করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে মাইনাস করে নিই। আমি একটা কালার দিয়ে নিতে পারি। ওকে, কালার সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলে কালারটা বসে যাবে। আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিসিলেক্ট করব। তারপর আমরা আরেকটা গ্রিড ক্লিক করব। ক্লিক করে শেপ বিল্ডার টুল ব্যবহার করে আবার আমরা এটাকে আরেকটা টেক্সট তৈরি করব। এস তৈরি করতে পারি আবারও। ওকে, হয়ে গেল। আমরা এই আকাশি কালারটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব, আবার কালার আবার সিলেকশন টুল ব্যবহার করে আমরা ডিসিলেক্ট করে আরেকটা গ্রিড আমরা সিলেক্ট করে নিব। শেপ বিল্ডার টুলটাকে আবার আমরা সিলেক্ট করে আমরা আরেকটা টেক্সট তৈরি করে নিব। আবার আমরা একটা কালার সিলেক্ট করে এখানে কালারটাকে ক্লিক করলে কালারটা বসে যাবে। সিলেকশন টুল ব্যবহার করে সিলেক্ট করে নেব। এখন আমরা যে নিচের ইয়াগুলি আছে ওই কালারগুলি বর্ডারগুলি এগুলোকে আমরা উঠিয়ে দিব। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কন্ট্রোল 3 দিয়ে এটাকে আমরা হাইড করে দিব। আবার এটাকে সিলেক্ট করে আরেকটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব। তারপরে আবার আমরা এটাকে সিলেক্ট করলাম করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। টোটালটাকে ধরে আমরা ডিলিট করে দিলাম। কন্ট্রোল অল্টার 3 চেপে আমরা আবার এটাকে ভিউ করে নিলাম। যেটা হাইড ছিল আনহাইড করে দিলাম। ওকে, আমাদের এখানে একটা বর্ডার আছে কালো, টোটালটাকে সিলেক্ট করে আমরা এটাকে ফিল স্ট্রোক কালারটাকে নান করে হয়ে গেল। এখন আমরা এটাকে কালো করে নিতে পারি বা এইভাবে রাখতে পারি। আমরা কালো এইভাবে রাখলাম বা কালো করে দিতে পারি এভাবে করে। আবার আমরা একটা পলিগন ইউজ করে করলাম। আমরা ফিল কালারটাকে নান এবং স্ট্রোক কালারটাকে অ্যাক্টিভ করে দিলাম। কিবোর্ডের মাধ্যমে চেপে ধরে এটাকে এভাবে ঘুরিয়ে নিলাম। তারপরে আমরা এইভাবে বসিয়ে একটু বড় করে দিই। ওকে, স্ট্রোকটাকে আমরা একটু বড় করে দিতে পারি, মোটা করে দিতে পারি। উইন্ডোজ থেকে স্ট্রোকে ক্লিক করলাম। স্ট্রোক ওয়েট আছে 1, আমরা একটু বাড়িয়ে দিতে পারি, 5 দিয়ে নিলাম। ওকে, টোটালটাকে সিলেক্ট করে ভিতরেগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে দিই। টোটালটাকে সিলেক্ট করে আমরা হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন ক্লিক করে নিলাম। হয়ে গেল আমাদের টেক্সট প্লাস লোগো। বন্ধুরা, অবশ্যই আপনাদের এই ডিজাইনটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাই।